এখন মনে করবেন যে বায়ার আপনাকে এই প্রোডাক্টটাই দিছে, প্রোডাক্টটার নিচে একটা শ্যাডো আছে দেখতে পাচ্ছেন। এই শ্যাডোটা কি শ্যাডো কেউ বলতে পারবেন? এনিওয়ান যদি বলতে পারেন বলেন, সমস্যা নেই, মিউট হয়ে বললেন। এই যে পায়ের এখানে যে একটা শ্যাডো দেখতে পাচ্ছেন, রিবন ভাই। রিয়েল আচ্ছা, রবিন আহমেদ বলছে রিয়েল শ্যাডো। রিবন ভাই এটা কি শ্যাডো বলেন তো? রিবন ভাই জি, এটা কি শ্যাডো বলতে পারবেন? শ্যাডো যেহেতু আমি শিখেছি, এটা হলো ড্রপ শ্যাডো, কারণ এই যে পায়ের ইয়াতে পড়ছে এটা ছায়া, পাটা উপরে আছে না, এগুলো ড্রপ শ্যাডো। ওকে, যেটাই হোক, এখন এটা তো আমাকে রিমুভ করতে হবে। হ্যাঁ, এটা রাখা যাবে না। একটু মিউট হয়নি সবাই, আনমিউট হয়নি, সরি মিউট হয়নি সবাই একটু। এই লেখাটা আমাকে আগে রিমুভ করতে হবে। তো আহ, এটাকে অবজেক্ট রিমুভ বলে আর কি। ছবিতে লেখা থাকতেই পারে, সেটা রিমুভ করার জন্য এটাকে আমি মার্কিং করে নেব। কি করলাম, যে রেক্টেঙ্গেল যে সিলেকশন টুলটা আছে এটা দিয়ে আমি কি করলাম, এটাকে মার্ক করে নিলাম। এই একটা ইমেজে থাকবে, এখান থেকে মার্ক করে নেওয়ার পরে জাস্ট ব্যাক স্পেসে ক্লিক দিলাম, এটা চলে গেল। ঠিক আছে, এটা চলে গেল, কন্ট্রোল ডি সিলেক্ট দিলাম, সিলেক্টে উঠে যাবে, লকটা ইয়ে করলাম, তারপরে এটা দুটো দিয়ে কন্ট্রোল ই দিলাম, মানে দুটোতে একটা লেয়ার বানিয়ে নিলাম। এখন দেখা যায় যে এখানে মোটামুটি আমার, যেহেতু আমি এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ দেখাবো না, তো অন্য একটা মাধ্যম দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিচ্ছি। তো এই মাধ্যমটা কি হতে পারে, সেটা হতে পারে কুইক সিলেকশন টুলটা। কুইক সিলেকশন টুলের আগেও দেখিয়েছিলাম কিভাবে এটা বড় করে নিলে চারপাশ দিয়ে এটা সিলেকশন নিয়ে নিলাম। দেখেন আমার যেহেতু এক কালারের একটা ব্যাকগ্রাউন্ড, কয়েকটা ক্লিকের মাধ্যমে এটা আমি কি করছি, এটা আমি সিলেকশন নিতে পেরেছি। বাট এই যে মাঝখানে যে ইয়েটা আছে, এটাকে তো আমাকে সিলেকশন নিতে হবে। মানে এটা আমি আগে ডিলিট করে নিই, এই ইমেজ থেকে যদি ব্যাক স্পেস ক্লিক দিই আমার চারপাশে ডিলিট হয়ে গেল, সিলেকশন উঠিয়ে দিলাম। সিলেকশন উঠিয়ে দেওয়ার পর এই যে এখানে আমার সিলেকশন দরকার, এই যে এখানে একটা ক্লিক দিবেন, শিফট ধরে এখানে ক্লিক করবেন, শিফট ধরে এখানে ক্লিক করবেন, তারপর বরাবর আপনার সিলেকশনটা হয়ে গেল। আমি আবারও বলছি, এটা আমাকে প্রপারলি করতে হবে না, যেহেতু আমি আপনাকে ব্যাকগ্রাউন্ড এখন দেখাবো না। আর ব্যাকগ্রাউন্ড রিমুভ আপনারা খুব অনায়াসে করে নিতে পারবেন। এটা আমি জুম করে নিলাম, এটাকে আরেকটু ছোট করে নিলাম, শিফট ধরে এটার সাথে, যেহেতু আমরা অ্যাডজাস্ট করবো, এটার সাথে আমরা এটা এই পর্যন্ত নিয়ে নিলাম। ওকে, সিলেকশন গুলো আপনারা এইভাবে করে নিলে দ্রুত কাজ করার জন্য আমি এটা দেখাচ্ছি। এখন দেখছেন এখানে আঙ্গুলের মাথাটা একটু চলে গেছে, ল্যাসো টুল নিয়ে নেওয়ার পরে এখান থেকে শিফট ধরে প্লাস চিহ্নটা এদিকে দিলে এটা এদিক সিলেকশন হচ্ছে। এখানে শিফট ধরা যাবে না, এখানে অল্টার ধরতে হবে, মাইনাস করতে হবে, যেহেতু এটা মাইনাস করে দিলাম। হ্যাঁ, মাইনাস হচ্ছে, এটা আমি এই বরাবর এসে মাইনাস করে এই সিলেকশনটা আমি কমপ্লিট করলাম। ব্যাকগ্রাউন্ড রিমুভ আপনার পেন্টুল দিয়ে করবেন, যখন বাইরের কাজ থাকবে তখন পেন্টুল দিয়ে করবেন। আমি ডিলিট চেপে এটাকে ডিলিট করে দিলাম। ধরুন এটা এখন বাইরে আপনাকে বলেছে কোনো শ্যাডো নাই, এটাকে কি করতে হবে, আপনাকে এর ছায়া তৈরি করতে হবে। দেন এর ছায়া তৈরি করতে গেলে এখানে আপনাকে অবশ্যই একটু নিচে লেয়ার নিতে হবে। তো আমি লেয়ারটা নিয়ে নিলাম, যে এখান থেকে এখানে ক্লিক দিলে আপনারা একটা ব্ল্যাঙ্ক লেয়ার পাবেন। এখান থেকে ব্যাক স্পেস দিয়ে এটাকে আমি, যেহেতু ব্যাক কন্ট্রোল ধরে ব্যাক স্পেস দিলে হোয়াইট দিয়ে এটা ফিল হয়ে যাচ্ছে, আমার পিছনে আবার হোয়াইট আসলো। দেখেন ওই নিচের শ্যাডোটা নেই। তো যেহেতু সিলেকশনটা এখন শুধু আমার ইমেজটা একা আছে, ইমেজটা যেখানে ইচ্ছে সেখানে আপনি রাখতে পারতেছেন। কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থানে গেলাম, এখান থেকে আমি একটু ছোট করে নিই, তাহলে আপনাদের বোঝাতে সুবিধা হবে। কন্ট্রোল টি দিলে এটা ছোট করে নিলাম, বেশি ছোট হয়ে গেল, এতটুকু। ডাবল ক্লিক দিলে ট্রান্সফর্মটা উঠে যাবে। উঠে যাওয়ার পর এটাকে আপনাকে ফিল আপ করতে হবে। সেটা আমি বলেছিলাম এখানে কি করতে হবে, একটা শ্যাডো ধরতে পারেন, এখানে ফুল ওর একটা শ্যাডো বানাবেন। ওর একটা শ্যাডো বানানোর জন্য এখানে একটা কন্ট্রোল ধরে এই যে ম্যানের উপর একটা ক্লিক দিলে এটা সিলেকশন হয়ে যাবে। দেন একটা ব্ল্যাঙ্ক লেয়ার নেবেন, নেওয়ার পর এইখানে ব্ল্যাকটা এখানে আনবেন, নিচে আনবেন, নিচে আনার পরে অথবা উপরে থাকলে অল্ট ধরে, নিচে আসলে কন্ট্রোল ধরে, এটা আমি আগেও দেখিয়েছি, কন্ট্রোল ধরে এখানে ব্যাক স্পেস ক্লিক দিলেন। আচ্ছা, এটা অনেকগুলো পদ্ধতি আছে। কন্ট্রোল ডি সিলেক্ট দিলেন, দেখেন এই মানুষটার ছায়াটা তৈরি হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন, এই মানুষটার ছায়া তৈরি হয়ে গেছে। ওকে, এই মানুষটার ফুল এটাই ছায়া। তো এই ছায়া তৈরি হওয়ার পরে এটাকে আমি কন্ট্রোল টি দিলাম, দেওয়ার পরে এখানে রাইট ক্লিক করে ডিস্টোর্ট দিলাম। এই মাথাটা আপনি এখানে, ওকে, এই মাথাটা ধরে যদি আপনি এখানে আনেন, দেখেন
পার সাথে পা মেলাবেন, এটা সামনে থেকে মেলানো সম্ভব। মেলালেন, এটা আরেকটু ডিপলি দিয়ে দিলাম, জাস্ট আমি একটু বড় করে দিই। এটা নিচে নিয়ে নিলে সবচেয়ে ভালো বুঝতে পারবেন। ওকে, নিচে নিয়ে নিলাম। এখানে এখন প্রপারলি একটা মিল দেখা যাচ্ছে। দেন এটা আমি আবারও ছোট করে নিলাম। এখন ছায়াটা তো আর এইভাবে পড়ে না, ছায়াটা ঠিক আছে, ছায়া মানুষের ছায়া এইভাবে পড়ে, এই সাইড থেকে যখন আলো হবে তখন এই সাইডে পড়লো, বাট পুরোটুক তো আর দেখা যাবে না এইভাবে। ধরেন দেখা গেলে এটা অপাসিটিটা এখান থেকে কমিয়ে দিলে একটা রিয়েলিস্টিক ভাব চলে আসবে। দেন যখন 50% যদি রাখেন, যখন এই পাশে থেকে মানুষের ছায়া এই পাশে পড়ে তখন ফুললি এইভাবে দেখা যায় না। তো আপনাকে বাইরে বলছে যে এটা মানুষটা কি করতে হবে, এতটুকু পরিমাণ ছায়া রাখতে হবে। দেন এটাতে সিলেকশন থাকা অবস্থায় আপনি আবারও চলে যাবেন হলো ইরেজার টুলে। ইরেজার টুলের সফটনেসটা, হার্ডনেসটা একদম জিরো থাকবে, এই যে জিরো, হার্ডনেসটা জিরো রাখবেন। রাখার পরে এখান থেকে just এরকম একটু আমি এটা ইয়া করে দেন অপোজিটটা আরেকটু কমিয়ে দেন। এই যে একটা সাইড শ্যাডো আর কি, মানে সাইডে যদি লাইট থাকে এই সাইডের শ্যাডোটা এই সাইডে পড়লো, এটা এই সাইডে করতে পারবেন। বাইরে আপনাকে যেভাবে বলবে যে আপনার এই সাইডে শ্যাডো পড়ছে, এই সাইডে পড়ছে, পিছনে পড়ছে, হ্যাঁ, এটা ডিস্টর্ট করে অড করে আপনি যে কোনো সাইডে এটা মিলিয়ে নিতে পারবেন। এই শ্যাডোটা এইভাবে কাজ করে। ওকে, এটা সিম্পল বিষয়, বাইরে আপনাকে বলেই দেবে যে শ্যাডোটা কোন সাইডে পড়বে। আর যদি আপনাকে যখন বলবে যে যেটা কোন সাইডে রাখলে ভালো হয় সেটা সেই সাইডে রাখবে। এর মাধ্যম দিয়ে আমাদের কাজ করতে হবে। ওকে।